গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের ডে 2 ইন হুইসলার। আজকে আমি শিওর ছিলাম না আমি ব্লগ করব নাকি, বাট যখনই হোটেল থেকে বের হলাম দেখলাম যে আজকের ওয়েদারটা কালকে থেকে অনেক সুন্দর, আর আজকে পাহাড়গুলো আরও অনেক সুন্দর লাগছে। পাহাড়গুলো আজকে অনেক ভিজিবল অ্যান্ড তার উপর স্নোগুলো খুব ভিজিবল। অমির ক্যামেরা সেট করছে যেন আমরা কিছু ছবি তুলতে পারি নিজেদের। তারপর আমরা আবার হুইসলারে কিছুক্ষণ হাঁটলাম, ভাবলাম যে যাওয়ার আগে আবার পুরোটুকু একটু হাঁটি। এই মাউন্টেনটা তোমরা জাস্ট দেখো কি সুন্দর, ইটস জাস্ট ব্রেথ টেকিং। তারপরে আমরা হেঁটে হেঁটে আরও উপরের দিকে গেলাম। উপরের দিকে গেলে আরও অনেক সুন্দর ভিউ দেখা যায়। একদম মেঘে ঢাকা পাহাড়গুলো আজকে অনেক ভালো লাগছে। আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম এখানে। অনেক ভালো লাগছে, একদিনের জন্য এখানে থাকাটা অনেক ওয়ার্থ ইট ছিল। হাঁটতে হাঁটতে আমার একটু খিদা লেগে গেল, তো আমি কুইকলি এই পিজা প্লেস থেকে একটা স্লাইস পিজা খেলাম। এরপর আমরা হেঁটে চলে গেলাম পিওর ব্রেডে। আমি কালকে এটা দেখেছিলাম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ক্রেভিং ইট। এখানে ঢুকে এত ডিফারেন্ট অপশনস, ব্রাউনিজ, কুকিজ, স্কোনস, ক্রোসন্স, মানে কি নেই, সব কিছু আছে এখানে। আমি ডিসাইডই করতে পারছিলাম না যে আমি কোনটা খাবো। দেন আমি একটা কুকি চুজ করে নিলাম, আর কুকিটা হচ্ছে মেড অফ চকলেট অ্যান্ড ক্র্যানবেরি। অ্যান্ড আমি ওদেরকে বললাম যে কুকিটা একটু ওয়ার্ম আপ করে দিতে। এরপর আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট ব্লগে যে অমির এখানে একটা গাড়ি সুইচ করতে হবে, তো আমরা কারগুলো সুইচ করে নিলাম। এরপর আমরা রওনা দিলাম ভ্যাঙ্কুভারের দিকে। আমাদের ফেরত যাওয়ার পথে আমরা কয়েকটা স্টপ মেক করেছি। ফার্স্ট স্টপটা আমরা মেক করেছি গ্রিন লেকে, যেটা হচ্ছে একদমই চারোদিকে পাহাড়ে ঘেরা, অনেক সুন্দর লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ছবি তুললাম। আমরা যেখানেই যাই অমি সবসময় সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট বের করে ফেলে, যেখানে গেলে আমাদের একটা এক্সট্রা ঘোরা পড়ে, অ্যান্ড দ্যাট ইজ সো লাভলি। না হলে এগুলো আসলে প্লেসেস অনেকে ভিজিট করে না, বাট ইটস অ্যাকচুয়ালি রিয়েলি অ্যামেজিং। এরপর আমরা চলে গেলাম একটা ডাইনারের দিকে লাঞ্চ করতে। এটার নাম হচ্ছে সাউথ সাইড ডাইনার। এটাতে তোমরা থামতে পারো হুইসলার থেকে ভ্যাঙ্কুভারের দিকে আসার সময়। ডাইনারটা ওয়াজ প্রিটি ফুল, দেখে বোঝা যাচ্ছিল যে ওদের এটা অনেক ফেমাস অ্যান্ড অনেক ভালো চলে। ওদের সার্ভিসও অনেক ভালো ছিল, খাওয়ার প্রাইসেসও অনেক রিজনেবল ছিল। তো আমি অর্ডার দিয়ে দিলাম চিকেন স্যান্ডউইচ উইচ কেম উইথ ওয়েজেস, যেটা অনেক মজা ছিল। অ্যান্ড অমি অর্ডার দিয়েছে মন্ট্রিয়াল স্যান্ডউইচ, ওটাও অনেক মজা ছিল। অ্যান্ড আমরা সাথে এক্সট্রা ভেজেসও নিয়েছিলাম বিকজ আমাদের এত মজা লেগেছিল ওদের ভেজেস। আমি হট চকলেটও সাথে নিয়েছিলাম, বাট এটা আমার একেবারেই ভালো লাগে নাই, সো ওইটা একটু ওয়েস্ট হয়েছে। এরপর আমরা গেলাম আলফা লেক পার্কে। এই পার্কটা অনেক সুন্দর ছিল অ্যান্ড এটাতেও আমরা অনেক মাউন্টেন্স দেখতে পাচ্ছিলাম। এখানে একটা লেকও আছে, লেকটা অনেক সুন্দর ছিল। এখানে নাকি আরও ভিতরে গিয়ে হাঁটা যায়, বাট আমরা বেশি ভিতরে আর যাই নাই, বাট তোমরা গেলে পুরাটুকু এক্সপ্লোর করতে পারো। এই জায়গাটা আমরা নোভা স্কশিয়াতে আমাদের বাসার কাছে অনেক সুন্দর একটা লেক ছিল, যেখানে এরকম আমি প্রতিদিন হাঁটতে যেতাম। ওই জায়গার কথাটা মনে করাচ্ছে। ইট ইজ রিয়েলি নাইস। তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম। আমরা একটা লাস্ট স্টপ মেক করব। এটা একটা ভিউ পয়েন্ট যেটাতে সবাই থামে যখন ওরা এই রোডটা দিয়ে রিটার্ন করে বা যাওয়া আসা করে। এটার নাম হচ্ছে ট্যান্টালাস ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা এত সুন্দর, এখান থেকে পাহাড়গুলা অনেক চড়াভাবে দেখা যায়, এটা তোমরা এখনই দেখতে পারবে। এই ভিউ পয়েন্টটাতে কিন্তু না আসলে একেবারেই এটা মিস আউট করবা, মানে এটা এতটাই সুন্দর। আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই, সেটা হুইসলার হোক বা অন্য কোথাও হোক, আমরা অলওয়েজ এখানে একবার থামি। এক এক ওয়েদারে এক এক সিজনে এটা অন্যরকম সুন্দর থাকে। এখন ফলে এটা একেবারে অন্যরকম সুন্দর লাগছে। তো এখানে আমরা দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম, অনেকক্ষণ এখানে একটু বসলাম, জাস্ট ভিউর দিকে তাকিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। অমি ওর ক্যামেরা প্লেসমেন্ট করলো, আমরা কিছু ছবি তুললাম, ছবিগুলো অনেক সুন্দর আসছে, আমি পোস্ট করার চেষ্টা করব। এরপর আমরা ফাইনালি আর কোনো স্টপ মেক করব না, একেবারে বাসায় গিয়ে থামবো। আর হচ্ছে যাওয়ার পথে আমি বেশি ভিডিওস আর করি নাই, বাট দ্য ট্রাফিক ওয়াজ ইনসেন। আমি ভ্যাঙ্কুভারে এরকম ট্রাফিক কখনো দেখি নাই, তো ওইটা ভিডিও করা হয় নাই, বাট যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল। Thank you guys so much for watching. Hope you enjoy this video. Thank you.